আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো পায়েস। খুব সহজে পারফেক্ট পায়েস রান্নার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। পায়েস রান্না করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি। আজ আমি 1 কাপ চাল দিয়ে পায়েসটা রান্না করব, তার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, তবে দুধের পরিমাণ যত বেশি হবে পায়েসটা খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখুন দুধে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোলার চাল। চালটা আমি ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে চালটা ভালো মতো সেদ্ধ করে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। আমি অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন চালটা সেদ্ধ হয়ে এসেছে, দুধটাও কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব চিনি, দিয়ে দেব 1 চিমটি পরিমাণে লবণ। আপনারা যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন তাহলে এটা বাদ দিতে পারেন। আবারও সব কিছু নেড়েচেড়ে চিনিটা ভালো মতো গলিয়ে নেব। পায়েস রান্না করার সময় চাল সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিলে চালটা ভালো মতো সেদ্ধ হয় আর পায়েসটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে দেখুন দুধটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে দেব কিশমিশ, 2টা এলাচ, দিয়ে দেব কুচি করে কাটা কাঠবাদাম। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে এখানে কাজু বাদামও দিতে পারেন। আজ আমি পায়েসে নারকেল ব্যবহার করিনি, আপনারা চাইলে পায়েসে নারকেলও দিতে পারেন। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিশমিশ বাদাম দেওয়ার পরেও আরও 4-5 মিনিটের মতো অল্প আঁচে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন দুধ অনেকটাই শুকিয়ে এসেছে। এমন পানি পানি অবস্থা থাকতেই চুলা থেকে পায়েসটা নামিয়ে নেব। এভাবে পায়েস রান্না করলে যে পায়েস খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খাবে। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার পায়েস রান্নার রেসিপি। পায়েসটা আমি একটি বলের মধ্যে নিয়ে নেব। এবার এর ওপরে দিয়ে দেব কিশমিশ, কুচি করে কাটা কাঠবাদাম কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পায়েস রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এভাবে পায়েস রান্না করে কাউকে খাওয়ালে সে এই রেসিপিটি বারবার খেতে চাইবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।